রাত তখন 3:30। বিশ্বজুড়ে তখনও চোখে ঘুম, কিন্তু ইন্টারনেটের অলিগলিতে শুরু হয়েছে আগুন। এক ঝলক ভিডিও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেছে এক চিত্রচিত্রিত বার্তা, ইরানের সম্ভাব্য হামলার পরিধি। কিন্তু ঠিক সেখানেই চমক, ভারতের উত্তরাংশে জম্মু ও কাশ্মীর অনুপস্থিত। সেই স্থানটা বোঝানো হয়েছে পাকিস্তানের অংশ হিসেবে। ঠিক তার পাশে রক্তিম বৃত্তে চোখে পড়ে একটি পরিচিত দেশ, বাংলাদেশ। ঘুম ভাঙল দক্ষিণ এশিয়ার, আর সঙ্গে সঙ্গে জেগে উঠল প্রশ্ন, উত্তেজনা আর সন্দেহের আগুন। মানচিত্র কখনো নিরপেক্ষ হয় না, এই পুরনো কথাটি যেন আবার সত্যি করে দিল ইসরায়েল। ভিডিওটি মূলত ছিল ইরানকে ঘিরে সম্ভাব্য মিসাইল হামলার পরিধি ব্যাখ্যা করার জন্য। তাতে সৌদি আরব, তুরস্ক, ভারত, চীন, রাশিয়ার মতো দেশও ছিল, কারণ এই দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে পারে। এমনটাই বার্তা চিত্রিত করতে চেয়েছিল তেল আবিব, কিন্তু সেটির চেয়েও বড় বার্তা ছিল অপ্রত্যক্ষ। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এই ভিডিওতে ভারতের একটি বিকৃত মানচিত্র ব্যবহার করা হয়। তাতে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে। এই মুহূর্তে যে ভারত প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়ে এসেছে গাজায় হামাস বিরোধী অভিযানে, সেই ভারতই ঠকল কূটনৈতিক অভ্যর্থনায়। ভিডিও সামনে আসার পরপরই ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। একের পর এক পোস্টে কটাক্ষ, ব্যঙ্গ আর চরম অসন্তোষ বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে। ভারতের দক্ষিণপন্থী হ্যান্ডল ইন্ডিয়ান রাইট উইং কমিউনিটি সরাসরি প্রশ্ন তোলে, জম্মু ও কাশ্মীর ভারতের মুকুট, আপনি আমাদের মানচিত্র বদলে দিলে বন্ধুত্বের মানে কি? ইসরায়েল পরবর্তীতে ক্ষমা চেয়ে জানায়, মানচিত্রটি অলঙ্করণ মাত্র, সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। কিন্তু দেরিতে বলা সেই কথা আর নরম করেনি ক্ষোভের তীব্রতা। আর বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেখানো হয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। এর মানে দাঁড়ায়, ইসরায়েলের চোখে বাংলাদেশ ইরানের সাপ্লাই চেইনের অংশ হতে পারে, অথবা অন্তত এমন ভৌগোলিক অবস্থানে রয়েছে যা নিয়ে উদ্বেগের কারণ আছে। নতুন করে প্রশ্ন উঠছে, ইসরায়েলের কাছে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কেনই বা এই অঞ্চলে টান নজর? তেল আবিবের এই ভিডিও আসলে শুধু সামরিক হুঁশিয়ারি নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। যেমন কেউ কেউ বলছেন, এই মানচিত্র দিয়ে এক ঢিলে বহু পাখি মারতে চেয়েছে ইসরায়েল। একদিকে ইরানের হুমকি বোঝাতে গিয়ে দক্ষিণ এশিয়াকে একত্রিত করা, অন্যদিকে ভারতের উপর চাপ সৃষ্টি করা, যেন ভারত আর না থাকতে পারে নিরপেক্ষ অবস্থানে। দ্বিতীয়ত, এই ভিডিওর মাধ্যমে এক প্রকার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে চীন, রাশিয়ার কৌশলগত বলয়ের দিকে ঝুলে থাকা দেশগুলোকে। পাকিস্তান, বাংলাদেশ, এমনকি আফগানিস্তান, এই দেশগুলো যে ভবিষ্যতে ইরান বা চীনের পক্ষ নিতে পারে, সে সম্ভাবনাকে সামনে রেখেই এমন এক মানচিত্রের অবতারণা। বার্নি স্যান্ডার্সের মতো মার্কিন